পহেলা বৈশাখ মানেই হচ্ছে বাঙালির আনন্দের দিন। আর এই আনন্দের দিনের খাবার দাবারও হবে একটু স্পেশাল। তাই তো এই দিনের খাবার দাবারই ছিল একদম বাঙালির ছোঁয়া। প্রথমেই ছিল হচ্ছে ইলিশ ভাজা, তারপর ছিল বাঙালির জাতীয় আলু ভর্তা। ইলিশ ভাজা আছে, বেগুন ভাজা তো থাকতেই হবে। আর সাথে আরও ছিল হচ্ছে ডালের বড়া। মানে সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় একদম বাঙালির পছন্দের একটি প্লেট। প্রথমেই বিসমিল্লা বলে একদম আলু ভর্তা দিয়ে মেখে নিলাম। আলু ভর্তা হচ্ছে বাঙালির জাতীয় ভর্তা। যে কোনো কিছুর সাথে কিন্তু এই আলু ভর্তা খেতে বেশ মজা লাগে। আর গরম ভাত হলে তো কোনো কথাই নেই। আলু ভর্তার সাথে এখানে একটু ডালের বড়াও দিয়ে খাচ্ছিলাম, খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। আজকের ডালের বড়াটা কিন্তু অনেক মজা হয়েছে। এমনি আমি ভাতের সাথে ডালের বড়া অতটা পছন্দ করি না, আমি খালিই খাই, কিন্তু আজকে কেন যেন গরম ভাতের সাথে ডালের বড়া দিয়ে খেতে বেশ মজা লাগলো। তারপর আলু ভর্তা দিয়ে খাওয়ার পর এখানে আমি নিয়ে নিলাম বেগুন ভাজা। আর বেগুন ভাজা যে আমার কত পছন্দ সেটা তো তোমরা জানোই। গরম ভাতের সাথে বেগুন ভাজা, এই হলে আমার কাছে মনে হয় আমি বেগুন ভাজা দিয়ে 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবো, আমার কোনো সমস্যাই হবে না। আর ডালের বড়াটার কথা কি বলবো, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি কিন্তু সব কিছুর সাথে একটু একটু ডালের বড়া খাচ্ছি, কারণ বড়াটা না অনেক মজা হয়েছে। এই তো বেগুন ভাজা দিয়ে খাওয়ার পর এর মধ্যে নিয়ে নিলাম ভাতের মধ্যে ইলিশ মাছ ভাজার যে তেল ছিল সেই তেলটা নিলাম, সাথে নিলাম হচ্ছে শুকনা মরিচ, দুইটা দিয়ে একসাথে ভালো মতন ভাতটাকে মাখায় নিলাম। এই ঝাল ঝাল ভাতের মধ্যে একটু ইলিশ মাছ ভাজা ভেঙে নিলাম, এখন একটা বাইট মুখে দিব। এই বাইটটা যে কি মজা, মানে ঝাল ঝাল মাছ ভাজার তেলের ঘ্রাণ, সাথে মুচমুচে ইলিশ ভাজা, খেতে কিন্তু বেশ মজা লাগছিল। আর আমার কাছে কিন্তু ইলিশ ভাজার সাথে না এরকম পোড়া শুকনা মরিচ খেতে কিন্তু বেশ মজা লাগে। আলহামদুলিল্লাহ, বছরের প্রথম দিনের খাবার কিন্তু আমাদের খুব ভালোই কেটেছে। তোমাদের কাছে আমার খাবার কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।